টক আম খেয়ে জাবেরের মুখ ভেটকানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা এভাবে ছোটবেলায় তেঁতুল খেতাম, কাঁচা তেঁতুল, আর এভাবে মুখ ভেটকাতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেডরুমের বিছানাটা আর চেঞ্জ করে ফেললাম, যেহেতু সাদা চাদর ছিল। এই চাদরটা বেশি দিন বিছিয়ে রাখা যাবে না, একদম তুলিয়ে ফেলবে। তো এক সপ্তাহ হয়েছে বিছিয়েছি, আমি উঠিয়ে আবার অন্য একটা চাদর বিছালাম। এই চাদরটাও এনেছিলাম আমি। তো অন্য একটা চাদর বিছানোর পর বিছানাটাকে আবার গুছিয়ে নিলাম। আজকে হচ্ছে কাজের আপা আসবে না। তো জারিফ গাড়িতে জাবের সোফায় বসে বসে ঠ্যাং দুলাচ্ছে আর আমার কাজ দেখছে। ওরা আবার মাশাল্লাহ, আমি কাজ করার সময় থেকে যদি বলি এইটা করো ওইটা করো, ওরা আবার খুব সুন্দর করে আমাকে কিন্তু হেল্প করে। তো এখানে জুয়েরিয়া হচ্ছে নানির সাথে ঘুমিয়েছিল গত রাত্রে। জারিফ তো সবসময়ই নানির সাথে ঘুমায়। তো জুয়েরিয়া আর জারিফ দুইজনেই হচ্ছে তাদের নানির সাথে ঘুমিয়েছিল, এজন্য এই বিছানাটা খালি ছিল। জাবের আমাদের সাথে ঘুমিয়েছে। ঘর গুছিয়ে দিয়ে আমি গোসলখানে চলে গেছি, 2 বালতি কাপড় কাচলাম। আর জুয়েরা ঘর ঝাড়ু দিয়ে জারিফ জাবেরকে নিয়ে ওই যে পড়তে বসেছে। ওদেরকে ও সবসময় পড়ায়, ছোট ছোট বই এনে দিয়েছি, ওই বইগুলো দিয়ে পড়ায়। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আমি কাপড় ধুচ্ছি দেখে মা আবার উঠে চলে এসেছে এই ঘরে। মা এসে আমাকে রান্নাতে হেল্প করছে। তরি তরকারি কেটে অলরেডি রান্না চড়িয়েও দিয়েছে। শিং মাছ দিয়ে হচ্ছে মা করলা রান্না করেছে। আর এই যে ছোট ছোট বাইম মাছগুলো, এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি। এগুলোকে সেদ্ধ করার পর এগুলো হচ্ছে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এইটা দিয়ে আমার আম্মু কী শাক টাক তুলে এনেছে, চাল কুমড়োর পাতা, কচু পাতা, পুঁই শাকের পাতা, কি কি তুলে এনেছে, ওগুলোকে আবার কুচি করে নিয়েছে। ওগুলো দিয়ে হচ্ছে এই বাইম মাছটা দিয়ে ভর্তা করবে আর কি, ভর্তার তেল দিবে আর কি কোনো একটা। তো আমি এখানে আবার কয়েকটা পেঁয়াজ দিয়ে মাকে ব্লেন্ড করে দিলাম। এই যে একদম মিহি হয়ে গেছে মাছটা। তো মা সেই শাকগুলো দিয়ে ওগুলোকে রান্না করছে। আর এখানে হচ্ছে শিং মাছের ডিম দিয়ে করলা রান্না করেছে। করলা রান্না করলে আমার তর্স হয় না, আমি একটু হাত দিয়ে উঠিয়ে খেয়ে নিলাম। আর এই যে এই মাছগুলো দিয়ে হচ্ছে ধুন্দল আলু দিয়ে তরকারি রান্না করছে মা, কষিয়ে ঝোলও দিয়ে দিয়েছে। তারপরে মা চলে গেলো, আমি বললাম যে আমি এগুলোকে ভেজে রেখে দিচ্ছি। মা আবার চলে গেলো আমি যে কাপড়গুলো ধুয়েছি সেই কাপড়গুলো রোদে শুকাতে দিতে আর কি। তো যেহেতু বাইরে রোদ নেই, মা ঘরের গ্রিলেই হচ্ছে সবগুলো মেলে দিচ্ছিল। আমি সবসময় কাপড় কাচলে মা মেলে দেয়, ওয়াশিং মেশিনে কাচলেও মা মেলে দেয়, মানে মা আর কি সবসময় এই কাজগুলো করে দেয় আমাকে। তো এখানে জাবেরের থুতনিতে একটুখানি ছিলে গেছে, মানে ঠোসার মতো। এখন জুয়েরা হচ্ছে ওকে আহ্লাদ করে এই ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছে। আমি কোনোভাবেই এটা খুলতে পারছিলাম না। আমি বলছি খুলে ফেলো, ও বলে না আমার এখানে ব্যথা, মানে ও খুলবেই না। তো আমি হচ্ছে ভাত নিয়ে নিলাম থাল ভরা। জুয়েরাও খাবে, জুয়েরাকে বলছি জুয়েরা আসো ভাত খাবে। ঢেঁড়স ভাজি ছিল গতকালকে, সেই ঢেঁড়স ভাজিও নিয়ে নিলাম, করলা দিয়ে ওদেরকে খাইয়ে। তারপর আবার ইব্রাহিম চলে আসলো আমার তাল মিশ্রির কার্টুন নিয়ে। জুয়েরা নাচছে তাল মিশ্রির কার্টুন দেখে। এখানে হচ্ছে 50টা ছিল, এটা হচ্ছে হাফ কেজির কৌটা। যারা যারা হাফ কেজি তাল মিশ্রি নিতে চান তাদের জন্য সুখবর আর কি। তারপরে আমি পার্সেলগুলো রেডি করে নিচ্ছি, জুয়েরা সেরেলাকগুলো গোছাচ্ছে। আর আমি এই যে স্লিমিং, প্রচুর প্রচুর অর্ডার আসছে এখন স্লিমিংয়ের, কারণ একটা যে আপুরা একবার নিয়েছে সে আপুরা এখন বারবার ফোন দিয়ে অর্ডার দিচ্ছে, ওদের রিলেটিভদের জন্যও নিচ্ছে। আর ওরা খেয়ে বলছে যে আপু মাশাল্লাহ কী প্রোডাক্ট দিয়েছেন, মানে ক্ষুদাই লাগে না। তো এটা হচ্ছে ফিওরা সোপ, 2টা ফিওরা সোপের অর্ডার ছিল। এই ফিওরা সোপটা ব্যবহার করেই কিন্তু প্রোডাক্টের বিজনেস করার চিন্তা ধারণা আমার মাথায় ঢুকেছে, কারণ এই ফিওরা সোপটা দিয়ে আমি ফিদা, জাস্ট আমি প্রায় 2 বছর যাবত এটা ইউজ করছি, এখনও করি। এটা যারা নেবেন তারাই বুঝবেন এটার বেনিফিটটা কী। তো জুয়েরিয়া হচ্ছে সবগুলো তাল মিস্ত্রি এখানে সাজিয়ে দিল। আর সেরেলাকগুলো তো আগে থেকেই সাজানো ছিল। তারপর জুয়েরের বাবা চলে আসলো। জুয়েরের বাবাকে দেখে জারিফ জাবের মানে একদম পারে না, তো ঝাঁপিয়ে পড়ে। ওরা ঝাঁপিয়ে পড়াতে চার্জার ফ্যানটাও পড়ে গেছে। ওদের বাবা আসলে মানে কি লাগে ওদের। আর এখানে রাতের বেলা হচ্ছে আমি কাঁচা আম খাচ্ছিলাম, এটা জেঠিদের গাছের কাঁচা আম, মানে সিজনের আম, কাটিমন আম যাকে বলে। এখানে দুইজন মিলে, আমি মরিচের গুঁড়া দিয়ে আর কি আম খাচ্ছিলাম, এই আমটা কেটে এনেছি। আর ওরা দুজন হচ্ছে এই আমগুলোকে আবার মরিচের গুঁড়া ভুড়িয়ে ভুড়িয়ে খাওয়ার ট্রাই করছিল। জারিফের অবস্থাটা দেখেন, ও আর কি বেশি করে না, ও টক খেতে পারে, মানে ওর চেহারার কোনো বিকৃত কোনো কিছুই নাই। আর জাবের মুখে এক কামড় দিয়ে ওর চেহারার অবস্থা দেখুন, একদম পুরো দেখার মতো হচ্ছে। আর আমি এগুলো খুব বেশি এনজয় করছিলাম, মানে ওদের ভিতরে হচ্ছে আমি আমার ছোটোবেলা দেখছিলাম। আমাদের দাদিদের একটা তেঁতুল গাছ ছিল, পাশের বাড়ির দাদিদের, ওই দাদিদের তেঁতুল গাছ থেকে ছোট ছোট তেঁতুল পেড়ে আমরা এরকম লবণ মরিচ দিয়ে কামড়ে খেতাম।